যে আজ যে মসজিদের লাগা আপনারা জালসা করেছেন, এই মসজিদকে কাঢ়ালাওয়ার লাগা মোদি বুদ্ধি আকালছে। আমার গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জায়গাগুলাকে লিয়া লওয়ার লেগে মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগাহার জায়গা, কবরস্থানের জায়গা, এই জায়গা গালা লেওয়ার লেগে মোদি একটা বুদ্ধি আঁকিয়া ও কী করেছে, সুপ্রিম কোর্টে একটা দরখাস্ত করেছে। এই দরখাস্তটা যদি ভারতের রাষ্ট্রপতি যদি সহি করে দিত, সিগনেচার করে দিত, তো কাল হারকে মসজিদ খান ভেঙে দিত, হারকে ঝাবুটোলার জামে মসজিদ খান ভেঙে দিত। যদি ভারতের রাষ্ট্রপতি যদি সহি করে দিত, তো যেই কবরে হার বাপ, যেই কবরে হার মা শুইতা আছে, ওই কবরকে জিসিপি দিয়ে খুঁড়া হার বাপের হাড্ডি গালাকে চালিয়ে ফেলে দিয়ে ওইখানে একটা কোনো অফিস আদালত তৈরি করত। এই জায়গাগালা তৈরি করার লেগে, এই জায়গাগালাকে লিয়া লওয়ার লেগে মোদির চুলকানি উঠেছে, চুলকালছে, কিন্তু জানে না যে চুলকার নাম কি ভাই? চুলকার নাম কি? আর একজনে কাছে খুঁজলি না জি মামুর বাটারা, চুলকার নাম ঘা। চুলকার নাম কি? চাচা হাসছে কত বুঝা লিয়েছে, হ্যাঁ বুঝা লিয়েছে চাচা, তার লেগে হাসছে। চুলকার নাম ঘা। আমার ভাইয়েরা আজ দেখেন, মানে গোপন কথা কোনোদিন ছুপিয়া থাকে না, গোপন কথা ছুপিয়া থাকে না, চিচিং ফাঁক হয়ে যায়। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের রেলগেটে বম থুলে ধরা পড়ল হিন্দুরা। এরকম করে আসামের ধুবড়ি জেলার কালী মন্দিরে গরুর মাথা নিয়ে যে লটকাইলে ধরা পড়ল অমুসলিম। এরকম করে করে ওয়ারাই চুলকাইছে আর মুসলমানের উপরে চাপাইছে, ওয়ারা চুলকাইছে আর মুসলমানের উপরে চাপাইছে, ইচ্ছাকার দাঙ্গা হাঙ্গা করার লেগে। তোমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খবরদার চিন্তা করবেন না, চিন্তা করার দরকার নাই। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম হলো শান্তি। আমার ভাইয়েরা, এই মুসলমান কাহু কি মারে না, কিন্তু মুসলমানকে যদি কেউ মেরে দেয় ওরা কিন্তু ছাড়ে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান কাহু কি আগে বেড়া মারে না, আর যদি কেউ মেরে দেয় তবে ওকে ছাড়ে না। হযরতে আলী যখন লড়াই করার জন্য লড়াইয়ের ময়দানে গেল, হযরত আলী চুপচাপ ভাঙা তরোয়াল নিয়ে খাড়িয়ে আছে, বলছে হাঁকে আগে মারো, হাঁকে যখন মারবে তখন আমি তার জবাব দিব। আমার ভাইয়েরা, যখন প্রথমে হযরত আলীর উপরে আঘাত করলো, হযরত আলী আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ভাঙা তরোয়াল নিয়ে লড়াই করতে 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 কিছুক্ষণের মধ্যে অনেক বেদিন কাপড়ের কল্লা ছুটিয়ে হযরত আলী পরাজিত করলো। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলছি যে ভাই, আগে বেড়ে কেউ ভুল করতে যাবে না, ভুল করার দরকার নেই। আল্লাহর উপরে বিশ্বাস করেন,
আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহ আমাদেরই কল্যাণ করবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে আমার মুসলমান ভাইরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, মহান আল্লাহ বলেন, রে বিহার বাঙ্গাল ভারতের মুসলমানেরা, রে মক্কা মদিনার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমি কার বিজয় করব? কথা বলে না। কার বিজয় করব? বিজয় মানে জিত। আমি কার জিত করব? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, বেরোজাদারের না, বেহায়া বেপরদার না। আমি বিজয় করব, আমি জিত করব ঈমানদারের। আমার ভাইয়েরা, সেই দিন মক্কার মাঝে বিজয় হয়েছে, উহুদের প্রান্তে মুসলমানেরা বিজয় করেছে, বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, মওতার প্রান্তে। অল্প বয়সে অল্প সংখ্যায় এই মুসলমানেরা কল্যাণ করেছে, সেহেতু আমরাও কল্যাণ করব। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল বিশ্বাস করব। আমার ভাইয়েরা, সে আমার মতো নওজোয়ান তরুণ যুবকেরা মক্কার মাটিতে জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, তারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য তারা রক্ত দিয়ে দিয়েছে। আজকে ভারতবর্ষের মাটিতে রক্তের ডাঁড়া বহে গেছে। কলকাতার মাটিতে, দিল্লির মাটিতে এই উস্কানি মুলুক ঝগড়া ঝাঁটি লাগিয়ে, হিন্দু মুসলমান লাগিয়ে আজকে দলাদলি, মারামারি, পিটাপিটি, ঠেঙা ঠেঙি। আর বাপ দাদরকে দান করা জমি এখন বেলে মোদি নিজের মাথা হাতে করার চেষ্টা করছে। আচ্ছা, কিছু দান হাঁকে দেওয়ার লেগে মানুষ একটু খিচিপিচি করছে। তো যাই হোক, আমার মায়েরা বোনেরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। বুখারীর হাদিস, রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জান্নাতে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জমিনে। আমার ভাইয়েরা, কথাটা ভুল হয়ে গেল। আল্লাহর ঘর বানায় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই কথাই রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, সহিহ আল বুখারী। বুখারীর হাদিস। রাসূল বলছেন, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তা আমি মুসাফির মোহতাজ, আপনার ঘে এই দিয়ারের মা বোন ভাই বন্ধুর লেগে, আপনার ঘে লেগে ভাইজি আমার এমন একটা দিন চলে গেছে, আপনার ঘে কালা দিয়ারে আইসে আমি মানুষের কাছে সাহায্য চেয়ে নিয়ে যে বাড়িতে খেয়েছি। এই তো গতবার ভুট্টার সময় কালা দিয়ার আইস শুনু, আইসা খালি কান শুনু। আমার একটা সাথী মাওলানা আখতার আলাম, ওকে ডেকে কহিনু, ভাই তোমার গে এই এলাকায় একটা ছোট মোটো জালসা করে হাঁকে কিছু চান্দা কালেকশন করে দাও ভাই, মাদ্রাসা চলছে, আমার বেটা বেটি ছেলে পিলা আছে, আমার পেট আছে, আর স্ত্রী আছে, আর খুব অসুবিধা চলছে ভাই, জালসা জুলুস করতে পারি না, মানুষ হাঁকে আর ডাকে না, তো ভাই কি করে খাবো, ঠ্যাং নাই হাত নাই। তারপরে ফের লাখুয়া মেরে দিয়েছে বাসায়। আমাকে মাওলানা আখতার, মাওলানা আবু তালাহাব, মাওলানা রফিকুল ইসলাম, তারা কয়েকজন মিলে বুদ্ধি শুদ্ধি করে হাঁকে কালা দিয়ারে বেশ কিছু চান্দা করে দিয়েছিল। তো আমি খালি আইসা মানুষের কাছে লজ্জাতে কথা কইতে পারি না, খালি দু চোখ দিয়ে ঝরঝর করে কাঁদছি। গত বছর মাওলানা মুনিরুল ইসলাম মিফতাহি ঝাবু টলাতে একটা জালসাই নিয়ে এসেছিল, কথা কইতে পারিনি, খালি কথা কইতে। আল্লাহ কথা কইতে পারিনি, কান্দা একটু মুখখান ছাড়ো, কান্দা কাইটা দাড়ি মুখ হাত চোখের পানিতে ভিজিয়া আপনার ঝাবুটোলা থেকে গেছি। আপনার ঘে দোয়াই আল্লাহর দয়ায় ওষুধ খাইতে খাইতে এখন একটু আল্লাহ কথা কওয়ার শক্তি দিয়েছে, তবে আস্তে আস্তে এখন কিছুক্ষণ একটু করে কথা কইতে পারছি। তাই আমি বেমারি মানুষ, আপনার ঘে লেগে দোয়া করব এই ওয়াক্তিয়া মসজিদের জন্য, নাকি এই ওয়াক্তিয়া মসজিদের লেগে আপনারা এই গভীর রাতে আপনারা কিছু একটু হার হাতে দিয়ে যান। এটা কোন গাঁ? এই ছাড়রামারি ওয়াক্তিয়া মসজিদের জন্য আপনারা একটু কিছু দিয়ে যান। আচ্ছা, সাকিরের মা 1000 টাকা আর 60 কেজি আনাজ। আনাজ কি গহম না ভুট্টা? 25 কিলো 10 কিলো 60 কেজি। আচ্ছা, 25 কিলো 10 কিলো 25 কিলো 60 কিলো। কি দিয়েছে এগুলা? মাকই দিয়েছে। আমার গে ভাটিয়া ভাষায় বলি ভুট্টা। সোহরাবালি 2 কুইন্টাল মাকই, আর সোহরাবালি 2 কুইন্টাল মাকই, 4 বড়ি সিমেন্ট, 4 বড়ি সিমেন্ট, আর 500 টাকা নগদ। দেখো গো দেখো আল্লাহ, 5 বড়া সিমেন্ট। কি নাম যে ভাই? সোহরাবালি 5 বড়া সিমেন্ট। দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমারও ছিল 5 বড়ি সিমেন্ট, আল্লাহ তোর রাহে দিল। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করব খোদা পাক সুবহান। কাউসার আলী 1 কুইন্টাল মাকই, 1 কুইন্টাল মাকই। মাগে খালাগে একটু হান লাগে দোয়া করিস কে মা। বুখারীর হাদিস,
আল্লাহ রসুল বলেছেন মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়। আমি বিছানে রোজ কাঁদছি আর কইছি আল্লাহ যদি হার মা বাঁচা থাকতো হার লেগে আঁচল পেতে দোয়া করতো। আল্লাহ তুমি হার মনিরকে ভালো করতাম, হতো মায়ের দোয়ায় আমি একদিন ভালো হয়ে যেত। কেন? যখন আমি লেখাপড়া করতে পারিনি মা চেহে চিনতে আমাকে লেখাপড়া করাল ছিল আর রোজ কেন্দে কেন্দে দোয়া করতো আঁচল পেতে আল্লাহ আমি মুনিরের লেগে চাহিনু কিন্তু আমার মুনির কেল্লা তুমি চাহাইও না। মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আমাকে একটা নামি দামি বক্তা বানিয়ে দিয়েছিল আল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন অত ইসমান্তাসা অত সিল্লমান্তাসা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি সম্মান নিতেও পারি। ভাইজি আল্লাহ দিয়েছিল চার্জিসের মতন করে নামি দামি বক্তা বানিয়ে দিয়েছিল। মানুষ 20,000 25,000 30,000 টাকা খরচা করে মানুষ লিয়া যাচ্ছিল, ঠিকঠাক হাতিয়া দিছিল। কিন্তু ভাই আল্লাহ এমন বেমারি দিয়াকে নষ্ট করে দিলে নিশ্চয় আল্লাহ এর মধ্যে কোনো মুসলে হাতে রেখেছে। তো ওই লাগে আমি রোজ কাঁদছি আর দোয়া করছি আল্লাহ আর মা যদি বেঁচা থাকতো, মা যদি কবরে জানতে পারতো যে হারমোনির এত কষ্টতে আছে, মনে হয় মা কবর থেকে এসে হার লেগে দোয়া করতো। কিন্তু জমিনের খবর কবরে যায় না, জমিনের খবর কবরে যায় না। যেমন কবরের খবর জমিনের মানুষ পায় না, ওরকম জমিনের খবর কবরের মানুষ পায় না। নাকি কবরের খবর যেমন দুনিয়ার মানুষ পায় না, দুনিয়ার খবর কবরের মানুষ পায় না। দুনিয়ার খবর যদি কবরের মানুষ পাইত তবে হার মা মনে হয় হার লেগে কবর থেকেই দোয়া করতো আল্লাহ হারমোনিরকে তুমি কে জামিরের স্ত্রী 500 টাকা আর লোটা বদনা দিয়েছে। আলহামদুলিল্লাহ একটা গিলাস আর একটা বদনা দিয়েছে। ভাইজি তারিখ 50 কিলো ভুট্টা। গতবার আর এমন অবস্থা খারাপ হলো কালীগঞ্জে গিয়েছিল। আচ্ছা মাস্টার আফসার আলী 10 কুইন্টাল ভুট্টা। নারায়ে তাকবীর। এরা আমার মতন লেথড়ে গেছে নাকি? হে এই ছেলে পিলা চাংড়া পিলা একটু জোরে বলি নারায়ে তাকবীর। মাস্টার আফসার আলী 10 কিলো 10 কুইন্টাল। আল্লাহ আমি জানি যে জালসা চলছে 10 কেজি 20 কেজি 30 কেজি কিন্তু মাস্টার আফসার আলী 10 কুইন্টাল ভুট্টা দিয়েছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাস্টার মশাই দেখো বান্দা তোমার ছিল 10 কেজি মাকে ফের মসজিদেতে দিল। মসজিদও বানাবো বলে দিয়া দিল দান, কবুল করবো খোদা পাক সুবহান। আমি গতবার মাকয়ের সময় আমি রতনপুর, মাইহারপুর, রঘুপুর, কালীগঞ্জ, কাঠতিয়া আমি কিছু মাদাদের জন্য গেছিল। তো মায়া লোক গালা করছে দেটে দে দেটে দে। যদি কেউ দিবার থাকেন তো মৌলানার হাতে চটচট করে দিয়ে দেন, ইলেকে প্রোগ্রাম খতম হয়ে দিয়েছে। আর মৌলানার তবিয়ত ঠিক নেই, আপনারা দেখতেই পাইছেন। এলেকে যে দিবেন দিয়ে খতম করে, যদি মহিলা পিন্ডাল থেকে যদি দিতে চাই তো দিয়ে পাঠিয়ে দেন। তো মায়া লোকে কহি করছে, আমি শুনছি আর কাঁদছি।
কইছে ডেটেতে। আল্লাহ কি করতে পারে না, এই লোকটা কি একদিন ঠুড়ে মানুষ চেহারা পাছলো না, এই মানুষটাকে দেখার লেগে প্যান্ডেল ছিঁড়ে দিয়েছে। আজ এই লোকটাকে আল্লাহ এমন অথন বানিয়ে দিয়েছে, যাই তোর ঘে গায়ে ভুট্টা চাইতে আসছে ডেটে দে। এরকম হয়ে যে একটা মেয়ে লোক কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার বাটি নিয়ে দৌড়িয়ে চলেছে। শাহজাহান আর সাইদুর যদি আপনার কি কাছে আওয়াজ দিয়েছে তো বড়াই মেহরবানি স্টেজে আসেন, এসে মৌলানার হাতে যা দিবেন দিয়ে দেন। আপনারা দেননি কিছু, জলসা কমিটিতে আছেন। আর একটা মায়ের লোক একদম কাঁকলে করে এক বস্তা ভুট্টা নিয়ে চলেছে, আর ও দিচ্ছে আর চিল্লাইছে ডেটে দে। একে দিবি না তোর কাকে দিবি? ইয়াকে দেখার লেগে কে না কাকে গুতা মারা হুড়াহুড়ি করেনি মায়ের লোক পান্ডিলে। কইছে আমার ঘে হাজি ঝাপুটোলাই ছিল, পর্দা ছিঁড়ে ফেলে দিয়েছিল। ওই যে টিভিতে করে দেখেছে, ওই পর্দাখানে চাপ্পল চালিয়ে ছিঁড়ে দিয়েছিল। যে টিভিতে প্রজেক্টারে দেখে মজা পাই না, মুলবিকে একবার চাইড়ে ডাইরেক্ট দেখাও, এগুলা কইছে জি ভাই। আর মানুষের কথা শুনছি আর ফোফরা ফোফরা কান্দে চলে যাচ্ছি। জাল্লা করেছিল কি আর করলে কি আর করবে কি, করেছিল কি, করলে কি আর করবে কি। ভাইজি একবার হাঁক মেরেছি তো মনে হয় মাইকটা খুলে পড়ে যাবে, আওয়াজের ঠেলায় মাইকের ইউনিট কেটে গেছে। কিন্তু ওই আওয়াজটা আল্লাহ কি করে ঘটিয়ে দিয়েছে। আপনি ভাবছেন যাহার 50 বিঘা জমি আছে, বাজান আপনার 50 বিঘা জমি আল্লাহকে নিতে কয় মাস সময় লাগবে, কয় বছর লাগবে, কয় বছর লাগবে জি ভাই? আপনার 150 বিঘা জমি আল্লাহকে নিতে কয় বছর লাগবে? একবারই। ভাইজি হাঁকে আল্লাহ দিয়েছিল 2 বছরে 26 লাখ টাকা নিয়ে নিলে, 2 বছরে 26 লাখ টাকা নিয়ে নিলে। হাঁকে যা দেখতে পাইছো আর দুটা কথা শুনতে পাইছো, এতখানি ভালো হতে আমার 2 বছরে 26 লাখ টাকা খরচ হলো। এখনো খরচ হইতে আছে, এখনো খরচ হইতে আছে, আয় নাই বাই হইতে আছে। এই 15 দিন হলো 11,500 টাকার ওষুধ নিয়েছি, 15 দিন হলো 11,500 টাকার ওষুধ নিয়েছি। ফের ওষুধ শেষ হয়ে আইলো, ফের 5,000 টাকা দিয়ে রিপোর্ট করতে হবে, ফের মোটামুটি 19,000 টাকার মতন ওষুধ লাগবে। ডাক্তার একটা আইডিয়া দিয়েছে। তো ভাইজান আব্বা জানারা, আল্লাহকে দিতেও বেশি সময় লাগে না, নিতেও বেশি সময় লাগে না। যারা দিব দিছি মনে করছেন, আর অলসদা করিও না মা, আর অলসদা করিও না বাপ। আল্লাহকে দিতে সময় লাগে না, আল্লাহকে নিতেও সময় লাগে না। কে? গুলাবি। এ গুলাবি নামে বান্দি তোমারও ছিল, মাতা পিতার লাগে ব্যাগ 100 টাকা দিল। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। ভাইজি যখন ছরত চলছিল, কহিতে পারছ না, চিল্লাইতে পারছ না, আর একটু কহমূল বিষয়। নওজওয়ান কমিটি ভাইয়েরা, যখন আমি ভালো ছিল, তোমরা আমার নাম শুনে প্যান্ডেলে আইসা একদম নবীর সাহাবীরকে মতন করে, মানে যে কি উদাউদি করে কন্টেস্ট করে করে দান করেছিলে। আর আজ ওরকম সুর সার দিয়ে কইতে পারি না। এই লেগে একটা কথা কয়ে, যখন অর্থ হয় হীন লোকে করে ঘি। এই লোকটার লেগে, এই লোকটাকে পরিচয় দেওয়ার লেগে, এই লোকটার হাতে
মোটা মোটা দান দেওয়ার লেগে প্যান্ডেলের আগা দিয়ে খালি হুড়াহুড়ি করেছে, হুড়াহুড়ি করেছে। কিন্তু আজ এই লোকটা কত রকম করে মা খালা কইছে, ভাই বন্ধু আব্বাজি কইছে, তাও জানে দয়া হয় না, জানে মায়া হয় না। তো যাই হোক, একজন আল্লাহর বান্দা 200 টাকা দান कमेटी করেছে। लोग ऐसे स्टेज है ऐसे पैसे टिगुने लो এদিকে। জি। আর আরেকটা কথা कि বড় প্রোগ্রাম আছে মৌলানা আব্দুল শুকুর সাহেব মোহাম্মদী আপনার সামনে আসবে, তো যারা দান দিতে ছুটে গেছেন ওরা আচ্ছা। বড় দিতে পারবেন, বড় দিয়ে। ভাই, আমার পরে যে মুকাররির আসবে পূর্ণিয়া জেলার জায়গাখানটার নাম ভুলে যাচ্ছি, ওই জায়গাতে আমি কয়েকবার প্রোগ্রামে গেছি। মৌলানা আব্দুল শুকুর ভোজপুরি, দু ভাইয়ের সুতে, তো দু ভাই আমরা কত জালসা করেছি। একদিন কালিয়াচক থেকে জালসা করে আসছি, আমার গাড়িতে করে নিয়ে আসছি, শামসিতে নামাইনু, হার মুখখান হাতখান লেড়ে কইছে, নানাজি এখন কইতে পারছো, চিল্লাইতে পারছো, মানুষ চাহিদা করে ডাকছে। যেদিন নানা ছড় চলবে না সেদিন তোমার দিকে কেউ ঘুর খেপও দিবে না। সেহেতু নানা বেশি চেঁচামেচি করিও না, আর বেশি সময় লিয়া কথা কইও না, বেশি চেঁচামেচি করিও না, একটা ভাই আছে আর বেশি সময় লিয়া কথা কইও না। এই যে আপনার আহমেদাবাদ বালোয়ার মাওলানা নুরুল ইসলাম ফাইজি, এই লোকটা কি হাকে কম ভালোবেসেছে, ফোনে ফোনে কম কথা কহেছে। আর এই নুরুল ইসলাম ফাইজি বলেছে, মনির ভাই আজ চিল্লাইতে পারছো, গ্যাংড়াইতে পারছো, লোটাইতে পারছো, তার লেগে মানুষ তোমাকে চাহিদা আকাঙ্ক্ষা করে চাইছে। ভাইজি যেদিন চিল্লাইতে পারবে না, কহিতে পারবে না, তুমি এক কাপ চা খেয়েছো কিনা তার খবর নিবে না। বেশি চেঁচামেচি করে, বেশি টাইম ধরে মুখ রেখা গাল, হাত রেখা মায়, মুখ রেখা গাল, হাত রেখা মায়, কহিতে পারছো, তার লেগে ঘন্টার পর ঘন্টা কহে চলে যাবে, এরকম করিও না। একটু নিজের শরীরটার দিকে, নিজের মাথাটার দিকে লক্ষ্য করিও। ভাই কাহুরি কথা খেয়াল করিনি, কহিতেও মজা লেগেছে, মানুষকে শুনতেও মজা লেগেছে। মানুষ আগে কহালছে আর আমি কহেছি, কহিতে কহিতে ভাই মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথাতে ঠিকঠাক কাজ করে না, মাথার এলাজ চলতে আছে, দাওয়াই চলতে আছে। আপনারা আমার লেগে দোয়া করবেন। আমি হ্যাঁ মিস্টার মিস্টার 5000 টাকা দিলেন, কে মিস্টার? কি মিস্টার? নাম ও নামটাই মিস্টার, হ্যাঁ যেমন কারো নাম মিস্টার কামরুজ্জামান।